তবুও আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কি করে ভালোভাবে ভক্ত সঙ্গে মন্দিরে থাকা যাবে। তো আমি কিছুদিন আগে একটা একটা কোটেশন পড়ছিলাম, খুব ভালো কোটেশন, একটা খুব ভালো লেগেছে আমার। যে কোটেশনে বলছে যে when you are about to quit something, when you are about to quit something, think why you have started that thing. When you are about to quit something, you remember why you started that thing. তো খুব সুন্দর লেগেছে কথাটা, যে তার বঙ্গানুবাদ হবে, যখন আমরা ভাবি যে আমি ছেড়ে দেবো আর করবো না, তখন চিন্তা করা উচিত যে আমি কেন কাজটা শুরু করেছিলাম। তো এটা আমাদের উপর একটা অনেক বড় আশীর্বাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শিল প্রভুপাদের, যে আমরা এখানে যদিও ব্রহ্মচারীও আছে, গৃহস্থ আছে, সবাই আছে। তো আপনি যেহেতু মন্দিরে থাকার কথা বলছেন, তাই স্পেসিফিকলি মন্দিরের কথা বলছি। মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে খুব সহজভাবে ভক্তি করা যায়, এটা একটা ভগবানের বিশেষ কৃপা। যেটা আমি বলছিলাম যে এখানে আহ 3 বেলা গরম গরম প্রসাদ পাওয়া যায়, সেটা তো জড়জাগতিক কিছু সুবিধে আছে। 3 বেলা গরম গরম প্রসাদ পাওয়া যায়, জামা কাপড় কিনতে বাইরে যেতে হয় না, তেল নুন সাবান আমরা থালা নিয়ে কিচেনে পৌঁছালেই গরম প্রসাদ পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় থালা পেটানো শুরু হয়ে যাবে। কিন্তু তো মন্দিরে থাকার অনেক 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 সুবিধা আছে, যে সুবিধাগুলো হয়তো অনেক ধনী পরিবারেও নেই, যে গরম খাবার খাওয়া, গরম প্রসাদ পাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ভগবানকে দর্শন করা। আমাদের সকাল শুরু হচ্ছে কিভাবে? ভগবানকে দর্শন করে। কি অপূর্ব! রাধা কৃষ্ণকে দর্শন করছি, গৌরনিতাইকে দর্শন করছি, আর শঙ্খধ্বনিতে আমাদের ঘুম ভাঙছে। শঙ্খধ্বনির একটু আগে ঘুম ভাঙা উচিত, তা নাহলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমাদের আমাদের এখানে আমাদের এখানে একজন ভক্ত, কয়েকজন ভক্ত মন্দিরে শোয়। তো মন্দিরে শোয়, তো একবার কি হয়েছে, আমাদের যে পূজারী প্রভু ছিলেন, ওনার কিছু ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে মানে খুব উৎসাহময় ভক্তি হয়ে গেছে আগের দিন রাত্রে। আর আগে যাতে উৎসাহময় ভক্তি হয় কি করেছেন, আর ঘড়িতে বোধহয় কিছু অ্যালার্ম দিতে ভুল করেছেন, আর মানে আধা ঘন্টা পরে 45 মিনিট আগে মন্দিরের শঙ্খ বাজিয়ে দরজা খুলে দিয়েছে। আর যারা এই মন্দিরের কক্ষে শুয়েছিল তারা ভাবছে যে বাবা এটা স্বপ্ন দেখছি না সত্যি, এটা কি স্বপ্নে দেখছি আমি? তারপরে সবাই ঘুম থেকে উঠে এই কি হলো কি হলো কি হলো, ঘুম দেখারও তো সময় হয়নি। তাহলে আমি ভাবছিলাম সেই দিন যে কত ভাগ্য যারা শুয়ে আছে, তারাও ভাবছে এটা স্বপ্ন, স্বপ্নতেও দেখছে যে ভগবান আসছেন, ভগবান দর্শন দিচ্ছেন, শঙ্খ বাজছে। তো সেই জন্য মন্দিরে থাকাটা একটা কত সৌভাগ্য। মন্দিরে থাকার কিছু দায়িত্ব আছে আমাদের, যেমন পুরো কংগ্রিগেশন, আমাদের যে যাত্রা, যেমন ভাবুন আপনার হচ্ছে আপনার নন্দনকানন বা আপনার কক্সবাজারে যে যাত্রা, ইসকনের যাত্রা, এই যাত্রার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মন্দির, এবং সেই কেন্দ্রবিন্দুর মধ্যে ব্রহ্মচারীরা সেবা করছে ভগবানের। তা আমাদের উপর দায়িত্বও আছে, ভগবানেরও দায়িত্ব যত্ন নেওয়ার, আর আমাদের কংগ্রিগেশনের দায়িত্ব। এবং সারা যে যাত্রা আমার চলেছে, আমাদের ব্রহ্মচারীরা যদি ভালো থাকে, ব্রহ্মচারীরা যদি আনন্দে থাকে, তাহলে পুরো যাত্রাটা আমাদের খুব ভালো হয়। তারা খুব গর্ব অনুভব করবে, সুরক্ষিত অনুভব করবে। সেজন্য মন্দির হচ্ছে শিল প্রভুপাদের একটি বিশেষ কৃপা, যেটা আমরা পেয়েছি, এবং যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে সাধুরা একসঙ্গে থেকে, যেটাকে ইংলিশে বলে মনেস্ট্রি, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় বিশেষত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এটার প্রচলন শুরু করেন গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার মাধ্যমে। তো কিভাবে থাকবো, আমাদের প্রতিদিন মনে করা উচিত যে আমরা কত সৌভাগ্যশালী। রামায়ণে বলছে যে কেউ যদি কৃতজ্ঞতা বোধ থাকে তার হৃদয়ে, কৃতজ্ঞতা, কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা যদি বোধ থাকে যে আমার জন্য কত কিছু করছে, প্রভুপাদ করেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমার জন্য এত কিছু করছেন, এবং যদি সার্ভিস অ্যাটিটিউড থাকে, এটা লক্ষণের ছিল কৃতজ্ঞতা বোধ আর সেবার মনোভাব, তাহলে
আশ্রম একদম সুন্দর হয়ে যাবে। এবং আমার একটা কথা খুব মনে পড়ে এই ব্যাপারে। মহাবিষ্ণু মহারাজ মানে আমাদের ভারতীয় যে মহাবিষ্ণু মহারাজ, যিনি লন্ডনে ছিলেন, নাম শুনে থাকবেন। তো তিনি একবারটা খুব সুন্দর, খুব ভাগবত নিয়ে থাকতেন তিনি সবসময়, শ্রীমদ ভাগবতম। উনি একটা খুব বড় কথা বলেছিলেন আমাদের ব্রহ্মচারী আশ্রমে। উনি বলেছিলেন যে যদি কেউ শ্রীমদ ভাগবতম রোজ অধ্যয়ন করে, তাহলে ব্রহ্মচারী আশ্রমের 4টে দেওয়াল, একটা মনে হবে পুরী, একটা মনে হবে বৃন্দাবন, একটা মনে হবে মায়াপুর, আর একটা মনে হবে অযোধ্যা, ছাদটা মনে হবে গিরি গোবর্ধন। আর যদি সে ভাগবত বা শ্রবণ না করে, তাহলে মনে হবে সবগুলো লোহার দরজা, আমি কারাগারে বন্দী রয়েছি, আমি কবে এই কারাগার ভেঙে পালাতে পারবো। সেই জন্য যেটা আমি বলছিলাম যে আমরা উৎসাহ নিয়ে মন্দিরে থাকার এটা হচ্ছে উপায়। আমাদের মর্নিং প্রোগ্রাম যদি আমরা ভালো করে রোজ করতে পারি। আমার অনেক টায়ার্ড থাকি, অনেক সময় অনেক রাত্রেবেলা সেবা থাকে, বিশেষ করে বর্তমানকালে অনেক সেবা অনলাইনে হচ্ছে, তো অনেক সময় থাকে, সেবা থাকে। কিন্তু আমি ভক্তদেরকে বলে দিই যে যদি দেখো যে আমি 4টের মধ্যে না উঠেছি, আমাদের 4:30 হয় এখানে, 4টের মধ্যে যদি আমি না উঠি, আমাকে জোর করে উঠিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে সকালবেলার ওই সময়টা যদি না ঠিক থাকে, সারা দিন খুব বিরক্তির মধ্যে দিয়ে যায়, ভালো লাগে না। সেজন্য বলা হয় ওটাকে মঙ্গল আরতি। তো সেই জন্য এইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে ভগবানকে। ওই পি লেখার জন্য দৌড়ালে হবে না, পি 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 পি, পি লেখার জন্য দৌড়াতে দরকার নেই। পি লেখা হয়ে গেল মানে আমার হয়ে গেল, আজকে পি লেখার জন্য দৌড়াবার দরকার নেই। ভগবান নিজে প্রতিমা নাও শুনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমি যে হরিকথা শুনছি, কৃষ্ণ নাম শুনছি, গুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছি, কেন? এই ভগবানের সেবা করছি বলে। এই জন্য আমার মন্দিরে যদি আমি ভালোভাবে থাকি, আমি নিজে দেখেছি আমার জীবন দিয়ে আমার সব ইচ্ছা ভগবান পূর্ণ করেছেন আর করবেন। তার কারণ হচ্ছে আমার নিজের বিগ্রহ মানে আমার ঠাকুর, আমার মন্দিরে যে শিব বিগ্রহ, তার যখন আমরা সেবা করি মন দিয়ে ভালোবেসে, তিনি সব রকম ভাবে আমাদেরকে রক্ষা করেন। ওকে।